আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কিমা দিয়ে কাটলেট। খুবই প্রসিদ্ধ একটা খাওয়া, খুবই টেস্টি হয় এইটা। তো বাড়িতে আমরা সন্ধ্যেবেলা কেউ এলে তাকে এটা বানিয়ে দিতে পারি, বাচ্চাদের জন্য বাড়িতেও বানিয়ে এটা রেখে দিতে পারি। একদম রাস্তার কাটলেট না খাইয়ে নিজের বাড়িতেই বানিয়ে খাওয়াবো। তো চলুন আমি এবার এই চিকেন কাটলেটটা কিভাবে বানাচ্ছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ইজি, খুবই টেস্টি চিকেন কাটলেট। চিকেন কিমা কাটলেটের জন্য আমি এখানে কিমাটাকে মিহি করে একদম চপ করে নিয়েছি। এটা আপনারা দোকান থেকেও, মুরগির দোকান থেকেও করে নিতে পারবেন। আমি এখানে নিয়েছি এলাচ, দালচিনি, লবঙ্গ, কিছু গোলমরিচ, এখানে লেবু, লঙ্কা, ধনেপাতা, দুটো পেঁয়াজ, আর যা যা লাগবে তো আমি সেগুলো আপনাদেরকে রেসিপিটা যখন রেডি করতে থাকবো দেখাতে থাকবো। তো চলুন আগে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে মিহি করে চপ করে নিই। চিকেন কাটলেটের জন্য আমি এই চিকেনটা আগে নিয়ে নিলাম, কিমাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একদম চপ করে নিয়েছি। এইটা আমি পুরোটা এখন দিয়ে দেবো। 1 চামচ আমি আদা রসুন বাটা দিলাম, অল্প দিলাম, বেশি দিলাম না। একটা লেবুর রস দিয়ে দিলাম। আর আপনাদের যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে কোয়ান্টিটিগুলো আপনাদের মতো করে দেবেন। আমার অল্প আছে সেই জন্য আমি বেশি দিচ্ছি না। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এই মশলা দিলাম আমি মশলা আর গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি আর গুঁড়ানোটা দেখালাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমি অল্প করে একটু দিয়ে দিলাম। একটু টমেটো সস দিচ্ছি, অল্প আমি মেয়োনিজ দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ ছাতু দিয়ে দিলাম, অল্প একটু আমি নুন দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা জিনিসকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। প্রত্যেকটা জিনিসের সাথে আমি কিমাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ফ্রিজে 8 ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো। এবার এই চিকেনটা দিয়ে আমরা ম্যারিনেট করে তো রেখে দিয়েছিলাম, এবার এটাকে দিয়ে এখন এবার কাটলেটগুলো আমরা বানিয়ে নেব। এবার তার জন্য আমি 2টো ডিম নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো চলুন এবার আমি এখন কাটলেটগুলো বানাই। প্রথমে ডিমের মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে এখন ফাটিয়ে নেব। প্রথমে আমরা হাতে একটুখানি তেল নিয়ে নেব। এবার কিমার আমরা এরকম একটা ছোট নিলাম, নিয়ে হাতে আগে ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। এইভাবে যতটা পারবো ফ্ল্যাট করব। এবার আমরা এটা একটা রেখে হাত দিয়ে যতটা পারবো একটু এরকমভাবে শেপটা করে নেব। নাহলে আমরা একটা ছুরি নিয়ে নিলাম, ছুরিটা দিয়ে এবার আপনারা যেমন ইচ্ছে শেপ দিতে পারেন, গোল দিতে পারেন বা লম্বা করতে পারেন। আমি এইভাবে করলাম, বিশাল মোটা করব না, শেপটা একটা মিডিয়ামভাবে রাখবো। এইভাবে আমি এখন প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে একটা কাটলেট আগে বানিয়ে নিলাম। এবার আগে এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবো আগে। এইভাবে আলতো আলতো হাত করে একটু ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নিলাম। এবার এটাকে আস্তে করে ডিমের মধ্যে একটুখানি দিয়ে দিলাম, আবার এইভাবে উল্টে দিলাম, দিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার শেপটাকে আমরা ভালো করে করে নেব। এটাকে ভালো করে লাগালাম, লাগিয়ে আগে ভালো করে ঝেড়ে নেব। এইভাবে ঝেড়ে নিলাম, নিয়ে এইবার আমরা এরকম একটা রাখলাম। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে এটাকে একটুখানি ভালোভাবে শেপটা করে নিলাম। এইভাবে আপনারা একদম শেপটা বানিয়ে নেবেন। দেখুন ফ্রাই করার জন্য একদম রেডি। এইভাবে আমি এখন প্রত্যেকটা আগে বানিয়ে নেব। কাটলেটগুলো আমরা রেডি করে নিয়েছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিট একটু ফ্রিজে রেখে দেবো, তারপরে আমরা ফ্রাই করব। চিকেন কাটলেটটা এবার আমরা ভাজবো। তার জন্য কড়াতে সাদা তেল নিয়ে নিলাম, ফ্রাইং প্যানে নিয়েছি আমি। আপনারা কড়াতেও এটা ভাজতে পারবেন। তেলটা আগে আমাদের মিডিয়াম হিট হবে, হাই হিট দেবো না, কেননা চিকেন কিমা তো, এটা কিমাটাকে আমাদের গলতে লাগবে। তো আমি এখন হালকা গরম হলে তখন চিকেন কাটলেটগুলো এর মধ্যে দেব। তেলটা আমাদের হালকা একদম হিট হয়েছে। এবার আমরা খুব আলতো হাতে আস্তে আস্তে করে কিমার এই কাটলেটটা দিয়ে দেবো। একদম আলতো হাতে দেবো। হ্যাঁ, এইরকমভাবে এখন হালকা হালকা হাতে আমরা আস্তে করে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজতে হবে, একটুখানি টাইম দেবো ওপাট করতে। এবার
একটা পিঠ আমরা আস্তে করে উল্টে দেবো। দুটো জিনিস দিয়ে ধরবো, ধরে আস্তে করে উল্টে দেবো আমরা, যেহেতু আমরা ডিপ ফ্রাই করছি না সেই জন্য। রাস্তায় তো ডিপ ফ্রাই করে, তো অল্প তেল দিয়ে আমি ভাজছি, আপনারা এইভাবে ভাজবেন। আমার দু পিঠই ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো, ভাজলেই এটা রেডি হয়ে যাবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার লাইক করবেন। তো আবার এটা উল্টে দিই, তারপর আবার দেখা হবে। চিকেন কাটলেটটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। চিকেন কাটলেটটা রেডি হয়ে গেছে, এবার আমি একটু কাসুন্দি দিয়ে দিলাম, আপনারা কাসুন্দিও দিতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট দেবেন। আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব শিগগিরই আসবো আমি।